আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এবং শ্রোতা। ভারতে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে কটূক্তিকারী পুরোহিত আটক। ভারতে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে অবমাননাকর মন্তব্যের অভিযোগে নরসিংহ আনন্দ নামে এক হিন্দু পুরোহিতকে আটক করেছে দেশটির পুলিশ। নরসিংহ আনন্দ উত্তরপ্রদেশের গাজিয়াবাদের দর্শনা দেবী মন্দিরের প্রধান পুরোহিতের দায়িত্বে রয়েছেন। গত বৃহস্পতিবার এক অনুষ্ঠানে তিনি মহানবীকে নিয়ে অশোভন মন্তব্য করেন, যা ব্যাপক বিতর্ক সৃষ্টি করেছে। নরসিংহ আনন্দের এই বক্তব্যের পর সিহানি গেট থানায় তার বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়। ভারতীয় সংবাদ মাধ্যম দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস জানিয়েছে, শনিবার নরসিংহ আনন্দকে পুলিশ আটক করেছে। যদিও আনুষ্ঠানিকভাবে তার আটকের বিষয়ে পুলিশ এখনো কোনো ঘোষণা দেয়নি, তবে পুলিশের এক কর্মকর্তা নিশ্চিত করেছেন যে তাকে জিম্মায় নেওয়া হয়েছে। বিতর্কের সূত্রপাতের পর নরসিংহ আনন্দের মন্দিরে হামলা হয়েছে বলে দাবি করেছেন ক্ষমতাসীন বিজেপির এমএল নন্দকিশোর গুর্জার। তিনি হামলাকারীদের গুলি করে হত্যার আহ্বান জানান, তবে মন্দিরে হামলার কোনো প্রমাণ পাওয়া যায়নি বলে জানিয়েছে দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস। বিজেপি যারা ক্ষমতায় আছে ভারতের, এরা কত বড় সন্ত্রাস বিষয়টা একটু খেয়াল করুন। যে বিজেপির এক নেতা বলছে যে মন্দিরে হামলা করা হয়েছে, কিন্তু সংবাদ মাধ্যম বলছে, ইন্ডিয়ান সংবাদ মাধ্যম, যে মন্দিরে হামলার কোনো প্রমাণ পাওয়া যায়নি। সম্প্রতি ভারতে ইসলাম ও মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে বিভিন্ন পুরোহিত ও রাজনীতিবিদদের বিতর্কিত মন্তব্য করার ঘটনা বেড়েছে। এর ফলে ক্ষুব্ধ হয়ে দেশটির হাজার হাজার মুসলিম বিচার দাবিতে মুম্বাই অভিমুখে পদযাত্রা শুরু করেছেন। এই উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যেই নরসিংহ আনন্দের গ্রেফতারের ঘটনা ঘটল। প্রিয় দর্শক এবং শ্রোতা, আপনারা অবশ্যই আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানাবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে অন্য কোনো খবর নিয়ে। সেই পর্যন্ত আপনারা সকলে ভালো থাকবেন। আমাদের হৃদয়ের স্পন্দন বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে কোনো কটূক্তি আমার দেশ সহ পৃথিবীর কোথাও হোক, এটা আমরা কেউ কামনা করি না। আমরা আমাদের জীবনের থেকে তাকে বেশি ভালোবাসি। সুতরাং সকলের জায়গা থেকে আমাদের সকলের প্রতিবাদ করা উচিত। দেখা হবে ইনশাআল্লাহ আপনাদের সাথে পরবর্তী ভিডিওতে। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। ইনশাআল্লাহ দেখা হবে পরবর্তী খবর নিয়ে। আল্লাহ হাফেজ।